তাবারক মানেটা কি? রাগ কন্ট্রোল করব, রাগ বেশি ভালো না, রাগের পরিণাম ভালো হয় না। 2 নম্বর শিক্ষা আসল। রাসূল দেখছেন একটা কুঁড়ে ঘর জমিনে পুঁতে রেখেছেন, আবার উদ্গীরণ হয়েছে, এর মানেটা কি জানার দরকার আছে না? আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, উদ্গীরণ হয়েছে কুঁড়ে ঘর মাটির নিচে পুঁতে রাখার পরে। এর মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আসমান ফেটে ফেটে পড়বে, জমিন তার ভেতরে সব উদ্গীরণ করে দেবে, আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। মানুষ সেই দিন পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, আর সেই দিন মানুষ বলবে, এত কিছু বানালাম, এত কিছু করলাম, আজকে তো সব মাটির সঙ্গে মিশে গেল। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সব উদ্গীরণ করে দেবে, আর সেই দিন হাসর কায়েম হয়ে যাবে। কোন মানুষ সেই দিন গোপন রাখতে পারবে না কোনো কিছু। যেমনি করে কুঁড়ে ঘর মাটির নিচে রাখার পরে সব বের হয়ে এসেছে, উদ্গীরণ হয়েছে, উঠে এসেছে। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি গোপনে পাপ করে, গোপনে যদি ব্যভিচার করে, অনৈতিক কার্যকলাপ করে, যদি গোপনে কোনো অন্যায় করে ফেলে, আর গোপনে যদি কোনো মানুষকে গুম করে ফেলে, গোপনে কোনো মানুষকে খুন করে, আর জিনা ব্যভিচার যাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব উদ্গীরণ করে দেবেন। সেই দিন কিয়ামতের দিন তার হিসাব হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি, সব কিরামান কাতিবিন বলে দিবি। শুধু এটাই নয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন আপনার হিসাব আপনাকে দিতে হবে। আল ইয়াওমা, সেই দিন কি হবে? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাত সাক্ষী দিয়ে দেবে, পা সাক্ষী দেবে, সব আপনার সাক্ষী দেবে। সেই জন্য আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, শাক দিয়ে যেমন মাছটা রাখা যায় না, তেমনি অন্যায় করে, গুম করে, খুন করে, অপচয়, খারাপ কাজ করে কোনোদিন সেইটা ঢেকে রাখা যাবে। কেউ যেটা জানে না সেটা জানে কে? অন্যায় করার পর, অবিচার করার পর গোপন রাখবেন, কিন্তু গোপন থাকবে না, বের হয়ে আসবে, সব একদিন বের হবে। এই জন্য নবীকে শিক্ষা দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলেন তারা যেন আমলে সলেহ করে, নেক কাজ করে, তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য রাসূলকে শিক্ষা দেওয়া হলো উম্মতকে আমলে সলেহের কথা বলে, জোরে করে সুবহানাল্লাহ। এখন আমলে সলেহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের কাজ, অনেক বিষয়ের মধ্যে রয়ে গেছে, ঠিক কি না? একটা বিষয় আপনাদের কমন, সবাই জানেন, এই যে মসজিদ, এই মসজিদটা কিসের ঘর? কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, এটা একটা ইম্পর্টেন্ট ঘর, যে এমন একটা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমরা যদি নামাজ পড়ি, আল্লাহর ঘরে নামাজ পড়ি, নামাজটা সম্পৃক্ত। আজকে মাহফিলটা মসজিদ সংলগ্ন, এই জন্য নামাজের কথা যদি না থাকে কেমন যেন আমার কাছে অপূর্ণ মনে হয়। কিন্তু আপনাদের এই নামাজের কথা এত হুজুরের কাছে এত শুনেছেন, হয়তো বিরক্তিই রাখতে পারে, যার ভালো লাগে না এত কেন হুজুরের নামাজের কথা কয়, ঠিক কি না? কিন্তু আপনি কি জানেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যে লোকটা নামাজ পড়ে না, একজন কাফির আর মুমিন, এর মধ্যে পার্থক্যই তো নামাজ। নামাজ নাই, ওর ঈমান, কথা কয় না কেন? ঈমান আছে, নামাজ নেই তো ঈমান নাই। ঈমান ছাড়া আমল আপনার কাজে লাগবে, কথা কয় না কেন? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যেতে চাবি লাগবে, তো চাবি ছাড়া আমল দিয়ে জান্নাত কাজ হবে? আপনি কি জান্নাতের সামনে যা বলবেন সিসিম ফাট নাকি আর খুলে যাবে চাবি? সেটা কি চাবি হতে পারে? অ্যানালগ চাবি, ডিজিটাল চাবি, যেটাই হোক না কেন, অ্যান্ড্রয়েড সেট আমি বুঝাই দিতে চাই, জান্নাতে একটা চাবি আছে, সেই চাবিটা ওপেন করে দিই, তাহলে আপনারা খুলতে পারবেন। এই যে মোবাইলগুলো আমরা লক কোড দেই, পিন কোড দেই, আছে না বলেন তো? জান্নাতে যদি এরকম লক কোড, পিন কোড থাকে, সেটা আমরা যদি খুলে ফেলি, জানতে পারি, তাহলে খুলতে পারবো, ঠিক কি না? জান্নাতের সেই পিন কোডকে আমি বলে দেব, তাহলে বলেন 24434, তাহলে মুখস্থ হয়ে গেছে, আপনারা জান্নাতে যেতে পারবেন, তাই না? আচ্ছা বলেন তো, হয়েছে কি? 2 মানে কি? ফজরের 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত। 2 এরপর 4 জোহরের 4 ফরজ নামাজ।
4 আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ। এটা যদি কমপ্লিট করতে পারেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে। নামাজ পড়েও কাজ হবে না একটা লোকের, সেই লোকটাকে, যেই লোকটা পিতামাতার অবাধ্য সন্তান, সেই রকম একটা হাদিস বলতে চাই। কষ্ট হবে আপনাদের? অসুবিধা নাই তো? মায়ের এক ধর দুধের দাম কাটিয়া দেহের চাম, পাপস বানাইলে হরিণের শো হবে না, এমন দরদি ভবি কেউ হবে না আমার মা গো। ও মুসলমান, মায়ের খেদমত না করলে, পিতামাতার আনুগত্য না করলে জান্নাত নসিবে জুটবে না। দেখেন, পিতামাতার দোয়া আর বদ্দোয়া দুটার কথাই বলি। একটা প্রথমে বলি বদ্দোয়ার হাদিসটা একটু শুনি, অসুবিধা আছে? একটু জানা কথা হয়তো, আবার তারপরে জেনে দেই। এই পৃথিবীর জিন্দেগিতে একজন ব্যক্তি ইবাদত গুজার ছিলেন। বনি ইসরাইলের যুগে একজন মানুষ ছিলেন আবেদ, যে লোকটা একটা সুন্দর মসজিদ ছিল পাহাড়ের উপরে, নামাজ পড়তেন, ইবাদত করতেন। আর ইবাদত বন্দেগী করা অবস্থাতে রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, ওই ব্যক্তি সুন্দর করে নামাজ পড়ে, নফল নামাজ আদায় করে। পিছন দিক থেকে মা ডেকে বলে, সন্তান রে একটু আমার কাছে আয়। সন্তান সেই সময় সিদ্ধান্ত নিয়েছে, আমি মায়ের কথা পরে আমি কান দেব, আগে আমার নামাজ শেষ করার পরে মায়ের কথা আমি শুনবো। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করার পরে মায়ের কাছে যখন যাবেন, কিন্তু মায়ের ধৈর্যশীল হলো না, অধৈর্য হয়ে হিসাব দিয়ে দিল, আল্লাহ রে, যেই সন্তান আমার ডাকে সাড়া দিয়েছেন, সাড়া দেয় নাই, আমি তোমার কাছে বদদোয়া করলাম আমার সন্তান যেন মৃত্যুবরণ না করে, বেশ্যা মহিলার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মায়ের দোয়া যেমন কবুল হয়, বদদোয়াটাও কবুল করেন কে? বদদোয়া আল্লাহ কবুল করলেন। লোকটার নাম ছিল জুরাইজ, আল্লাহর ওলি। সেই সময় অনেক দিন অতিবাহিত হবার পরে একটা খারাপ মহিলা এসে দরজায় নক করে, আর জুরাইজকে বলতেছে, জুরাইজ রে, আমি তোমার সঙ্গে অনৈতিক কার্যকলাপ করবো, যারা ব্যভিচার করতে চাই। জুরাইজ বলছে, দূর হয়ে যাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর তোমাকে আমি চিনি না, চিনতেও চাই না, দূর হয়ে যাও। মহিলাকে যখন দূর করে দেওয়া হয়েছে, ওই জুরাইজের কাছ থেকে মহিলা এসে, খারাপ মহিলা নিচে আসলো, পাহাড় বেয়ে বেয়ে নিচে এসেছে, একটা রাখাল ছেলেকে পেয়েছে, তার সঙ্গে জেনা হয়েছে, আর পেটের মধ্যে সন্তান চলে এসেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, এলাকাবাসীর মধ্যে বলা বলে শুরু করেছে, যাকে তোমরা পীর মানো, যাকে তোমরা বুজুর্গ মনে করো, এই জুরাইজ একটা ভণ্ড, এই জুরাইজ আমার সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার কারণে এই যে সন্তান দেখতে পাচ্ছ, এটা জুরাইজের সন্তান। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? এলাকাবাসী মসজিদ ভেঙে দিয়েছে, অপমান অপদস্থ করলো জুরাইজকে। জুরাইজ বারবার বলে, তোমরা আমার কথা বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, আমি এই মহিলাটাকে চিনি না, আমার সঙ্গে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তহমত করা হচ্ছে। কিন্তু এলাকাবাসী শুনলো না। জুরাইজ সেই দিন বললো, এলাকাবাসী শোনো রে, আমি তোমাদের কাছে বলি, আল্লাহর কসম করে বলি, আমি খারাপ কাজ করি নাই, ভালো করে তোমরা শোনো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, আমি ছোট্ট বাচ্চার দিকে ইশারা করতেছি, আল্লাহর কসম করে বলি, ছোট্ট বাচ্চাই তার স্বীকৃতি দিয়ে দেবে। ইয়া রাব্বুল আলামিন, আমি যদি সত্যবাদী হয়ে যাই, আল্লাহ তুমি যদি সত্য হও, তুমি যে অবস্থায় সত্য, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম। এই ছোট্ট বাচ্চার মুখের বাণী দিয়ে প্রমাণ করে দাও যে জুরাইজ আমি মিথ্যাবাদী নই, আমি সত্যবাদী, এই মহিলাটাই মিথ্যাবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারা করলেন নখ দিয়ে, যখন সন্তানের দিকে, ছোট্ট সন্তানটা মুখ দিয়ে সুন্দর করে বলতেছিল, বলে ফেললো, এলাকাবাসী শোনো, যে জুরাইজের কথা বলছো তোমরা মিথ্যাবাদী, আসলে জুরাইজ হলো সত্যবাদী, আর আমি, আমার মাটা হলো খারাপ মানুষ, আমার মা অনৈতিক কার্যকলাপ করেছে একজন রাখালের সঙ্গে। এই যে দেখা যাচ্ছে রাখাল, ওই রাখালটা হলো আমার বাবা, আমি তার সন্তান। জুরাইজ আমার বাবা না, মিথ্যা অপবাদ দিয়েছে আমার মা। সঙ্গে সঙ্গে মহিলাটাকে ধরা হলো মারার জন্য। জুরাইজ বলছেন, মারবে না, তোমরা তোমার মহিলাকে মেরো না, আমার কথা আগে শোনো। মসজিদ ভেঙে দিয়েছিলে, মসজিদ বানায় দাও। এলাকাবাসী বলল, সোনা দিয়ে বানায় দেবো। জুরাইজ
জায়েজ বলছে না না না, মসজিদ যদি তোমরা কাদামাটি দিয়ে বানায় দাও তাহলে ঠিক আছে, সোনা দিয়ে বানাতে হবে না। তোমরা শুধু একটা কথা আমার শোনো, এই যে আমার মা দুনিয়াতে ছিলেন, আমার মা একদিন আমাকে ডেকেছেন, নামাজরত অবস্থাতে নফল নামাজ পড়ছিলাম, আমার মা ডাকলেন, আমি সিদ্ধান্ত নিলাম নামাজ শেষ করার পরে মায়ের কাছে যাব। সিদ্ধান্ত আমার ভুল ছিল, নফল নামাজ আমি পড়তেছিলাম, আমার মা আমাকে অভিশাপ দিয়েছে, জুরাইজের সঙ্গে যদি বেশ্যা মহিলার দেখা না হওয়া পর্যন্ত মৃত্যু না হয়, জেনে রাখো এলাকাবাসী, আমার মা অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বদদোয়াটা কবুল করেছেন, যার কারণে বেশ্যা মহিলা আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার খবরদার, তোমরা শুনে রাখো, এখানে বিশ্বনবী বললেন, জানিয়ে দিলেন, কোন সন্তানের মা যদি ডাকে, নামাজ পড়তেছিল নফল নামাজ, আর পেছন দিক থেকে যদি ডাকে বাবারা আমার কাছে আয়, তাহলে সন্তানের দায়িত্ব হবে নফল নামাজ বাদ দিয়ে রেখে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া, কারণ পিতামাতার কথা শোনা, অর্ডারটা শোনা আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما সবাই বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর পরিচিত বান্দার খিদমত করে অর্ডার করেছেন আল্লাহ। পিতামাতার খেদমত যেই ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যটা সুপ্রসন্নিত করবেন। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে, আপনার জান্নাত হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই আপনার জান্নাত অথবা জাহান্নাম। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এখান থেকে আমরা শিক্ষা পেলাম, মায়ের বদদোয়া নেওয়া যাবে না, যে কোনো ভাবে মায়ের প্রতি সদাচরণ করতে হবে, আর আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল, আমরা পিতামাতার সাথে সদাচরণ করব। কারা কারা দোকানে হাত কি দেখিয়ে দিতে পারবো আমরা? জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা হাত তুলেছে, যাদের পিতামাতা বেঁচে আছেন, তাদের সাথে নেক আমল করে সদাচরণ করে আল্লাহ জান্নাত লাভের পথটাকে সহজ করো। জোরে করে আমিন।